শুনতে কি চাওয়ে তোমায় আবারও স্বাগত। এই সপ্তাহে রয়েছে টেনিদার মজার গল্প হনলুলুর মাকুদা। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। শ্রদ্ধানন্দ পার্কে আমি বেশ নরম গলায় গান গাইতে চেষ্টা করেছিলুম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর টেনিদা বেশ উদাস হয়ে একটার পর একটা চিনেবাদাম চিবিয়ে খাচ্ছিল। ঠিক সেই সময় পাশ থেকে কে যেন গলা খাকারি দিয়ে বললে, চেয়ে দেখি লম্বা চেহারার একটি লোক, গায়ে রংচটা হলদে মতন একটা পুরনো ওভারকোট, পরনে তালিমারা ট্রাউজার, আর গাল ভর্তি এলোপাথারি দাড়ির সঙ্গে এক মুখ হাসি, দাঁতগুলো আবার পানের ছোপ ধরা, ঠিক একরাশ কুমড়োর বিচির মতন মনে হলো। লোকটা আবার বললে, আমি প্রতিবাদ করছি, এর চাইতে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। টেনিদার চিনেবাদাম চিবানো বন্ধ হয়ে গেল। আচ্ছা লোকতমশাই, আপনি বাঙালি হয়ে বাংলাদেশের নিন্দা করছেন? আমি বাঙালি নই, আমি ভারতবর্ষের লোকই নই। তবে কি বাঙাল না পাকিস্তানি? না, আমি হনলুলুর লোক। হনলুলু? টেনিদার গলায় চিনেবাদাম আটকে গেল, আর আমি কাকের মতন হাঁ করে চেয়ে রইলুম লোকটার মুখের দিকে। বার কয়েক কেসে টেসে নিয়ে টেনিদা সামলে নিলে, তারপর বললে, জালিয়াতিরা জায়গা পাননি স্যার। দিব্যি বাঙালি চেহারা আপনার, চমৎকার বাংলায় কথা বলছেন। আপনি হনলুলুর লোক? তাহলে আমি তো ম্যাডাগাস্কারের লোক, আর এই প্যালাটা হচ্ছে আফ্রিকার গরিলা। আমি দারুণ প্রতিবাদ করে বললুম, কখনো না, আমি মোটেই আফ্রিকার গরিলা নই, বরং তোমাকে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বলা যেতে পারে। গাল ভর্তি এলোমেলো দাড়ি আর কুমড়োর বিচির মতন দাঁত নিয়ে আবার হেসে উঠল লোকটা। বললে, ছি খোকারা, নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। আমি হনলুলুর লোক কিনা জানতে চাও? তোমরা অ্যানথ্রোপোলজি পড়েছ? আমরা বললুম, না পড়িনি। পিথেকানথ্রোপাস ইরেক্টাসের কথা কিছু জানো? আমরা আতকে উঠে বললুম, না, জানি না। সেই জন্যেই বুঝতে পারছো না, এসব পড়লে টললে জানতে বাঙালি আর হনলুলুর লোকের চেহারা একই রকম। গোটা দুতিন কটকটে নামের ধাক্কাতেই আমরা কাত হয়ে গিয়েছিলুম। তেমনি বোকার মতন চেয়ে রইলুম লোকটার দিকে। লোকটা তেমনই বলে যেতে লাগলো। আর বাংলা শিখলুম কি করে? আমি হচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিস্ট, অর্থাৎ ভূ পর্যটক। আর জানোই তো, ট্যুরিস্টদের দুনিয়ার তামাম ভাষা শিখতে হয়। আপনি সব ভাষা জানেন? টেনিদা এবার নড়ে চড়ে সোজা হয়ে বসল। আলবাত। জাপানি বলুন তো। কাইদুচি, নাগাসাকি, হিরোহিতো, উচিমিরো, কিচিকিদা। বুঝতে পারছো? আমি বললুম, পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, একটু জার্মান বলুন। ভোলতেন জেন কুলতুর ক্যাম্প ব্লিথ ক্রিক গট ইন হিম্মেল। টেনিদা বললে, খুব ইন্টারেস্টিং তো। ফরাসিও নিশ্চয়ই জানেন? লোকটা মিটমিট করে হেসে বললে, আফা তেরিবল বজুর মশিও সিলভু প্লেকাস কেসে। টেনিদা বললে, দারুণ। আমি চোখ কপালে তুলে বললুম, নিদারুণ। আর শুনতে চাও? না স্যার, এতেই দম আটকে আসছে। আপনার নামটা জানতে পারি? আমার নাম ম্যাকাদিনি বেনিহিতো অ্যাসপারাগাস ডি প্রোফান্ডিস। কি সর্বনাশ! লোকটা তালিমারা ট্রাউজারের পকেটে হাত পুড়ে বেশ কায়দা করে শীষ দিলে একটা। বললে, আমাদের হনলুলুর নাম একটু লম্বাই হয়, তোমাদের বাঙালি নামই বা কিসে কম? এই তো একটু আগেই এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তার নাম নিত্যরঞ্জন দত্ত রায়চৌধুরী। টেনিদা মাথা চুলকে বলল, যেতে দিন স্যার, কাটাকাটি হয়ে গেল। কিন্তু অত বড় নামে তো আপনাকে ডাকা যাবে না, একটু শর্টকাট করতে পারলে। আচ্ছা আচ্ছা, ম্যাকাদিনী বলো। তোমাদের বাংলা মতে ম্যাকোবাবুও বলতে পারো। আমি বললুম, মাকু বললে হয় না? তাও হয়। লোকটা একগাল হাসল। মাকুদাই বরং বলো আমাকে, বেশ একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। আর জানোই তো, এটা বিশ্বপ্রেমের যুগ। টেনিদা বললে, নিশ্চয়ই, এখন চারিদিকেই তো বিশ্বপ্রেম। তা মাকুদা,
আপনি কিন্তু আমাদের প্রাণে বড্ড ব্যথা দিয়েছেন। মাকুদা বললে, দিয়েছি নাকি? গট ইন হিম্মেল, কখন দিলুম? একটু আগেই প্যালা গান গাইছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আপনি ফস করে বলে বসলেন যে আপনি তার প্রতিবাদ করছেন। মাকুদা আমাদের পাশে বসে পড়ল। এতক্ষণে তালিমারা ট্রাউজারের পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা ধরিয়ে নিলে। তারপর বললে, আফা টেরিবল, মানে আমি খুব দুঃখিত। মাত্র 3 দিন আগেই আমি জাপান থেকে এসেছি কিনা, সেখানে যে আদর যত্ন পেয়েছি তার কথা যখনই মনে পড়ছে তখনই ভাবছি হিরিশিমা কুচিকিদো, অর্থাৎ কিনা আহা সে স্বর্গ। তাই নাকি? কি আর বলবো তোমাদের। এলোমেলো দাড়িতে ভর্তি গালটাকে সুচলো করে নিয়ে মাকুদা চোঁ করে বিড়িতে একটা টান দিলে। প্রথম যেদিন জাপানে পা দিলুম কাউকে চিনি টিনি না, সবে 2 পা পথে বেরিয়েছি, হঠাৎ 2জন লোক আমাকে স্যালুট করে বললে, ইশিকিমা কিচিকিচি, মানে তুমি কি বিদেশি? আমি বললুম, উচি উচি, মানে হ্যাঁ হ্যাঁ। লোক দুটো বললে, ওকাকুড়া আশা বুড়ো, মানে আমাদের সঙ্গে এসো। টেনিদা জানতে চাইল, তারপর নিয়ে গেল একটা ফার্স্ট ক্লাস হোটেলে। কত কি যে খাওয়ালো সে আর কি বলবো। চাউ চাউ, ব্যাঙের রোস্ট, আহা মনে পড়লে এখনো পেটের ভেতর চনচন করে ওঠে। পেট ভরে খাইয়ে দাইয়ে হাতে 200 ইয়েন, মানে জাপানি টাকা দিয়ে বললে, দজিমুড়া কাচুমাচু, অর্থাৎ কিনা তোমায় সামান্য কিছু হাত খরচ দিলুম। টেনিদা বললে, ইস, একবার তো জাপান যেতে হচ্ছে। ও খাবারগুলো এখানকার চীনা হোটেলে পাওয়া যায়? ইস, যেও শুধু জাপান, যেই ফ্রান্সে গেছি অমনি এক ভদ্রলোক বোঁ করে তার মস্ত মোটরটা আমার পাশে থামালেন। বললেন, মসিও ভেনেজাফেক মোয়া, মানে আমার সঙ্গে আসুন। গাড়িতে তুলে নিয়ে গেলেন তার মস্ত বাড়িতে। তারপর কি যত্ন, কি খাওয়া দাওয়া। বললেন, আতু দোলাং, মানে ফরাসি দেশ দেখবেন। ক্রজাত্র্যা মেশা, মানে আমার গাড়ি করে যত ইচ্ছে ঘুরুন। আমি বললুম, টেনিদা ফ্রান্সেও একবার যাওয়া দরকার। টেনিদা বললে, কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়লেই হয়, আর সে পরে ভাবা যাবে। কিন্তু মাকুদা, বাংলাদেশে এসে। মাকুদা শেষ টান মেরে বিড়িটা সামনের একটা ঝোপের মধ্যে ফেলে দিলে। উদাস হয়ে বললে, বাংলাদেশ হচ্ছে 1 নম্বরের গেফানজেন, মানে অতিশয় বাজে জায়গা। 1 কাপ চা তো দূরের কথা, কেউ একটা বিড়ি পর্যন্ত অফার করে না। হে বিদেশি ট্যুরিস্ট, হনলুলু থেকে আসছি, আমার দিকে একবার কেউ তাকায় না পর্যন্ত। কাল এক ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাচ্ছিলুম ট্রামটা কোন দিকে যাবে। যেই বলেছি স্যার, তিনি 1 লাফে 7 হাত সরে গিয়ে বললেন, হবে না বাবা, মাফ করো। কেন, আমি কি ভিখিরি নাকি? মাকুদার চোখ জ্বলতে লাগলো। শেম। আমি আর টেনিদা একসঙ্গে বললুম, শেম 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 শেম। মাকুদা তেমনই জ্বলন্ত চোখে বললে, আমি দেশে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখবো, পৃথিবীর সব ভাষায় সে বইয়ের অনুবাদ হবে, লাখ লাখ কপি বিক্রি হবে তার। তাতে লেখা থাকবে, বাঙালি অতি নচ্ছার, মানে গেফানজেন, বাংলাদেশ অতি খারাপ, মানে লসা বতে, মানে ইতিপুরো তাকাহাচি, মানে। এই পর্যন্ত শুনেই আমাদের বাঙালি রক্তে আগুন ধরে গেল। দেশকে অপমান, জাতির নামে অপবাদ। টেনিদা হঠাৎ গর্জন করে বললে, থামুন দাদা, আর বলতে হবে না। বাঙালির পরিচয় এখনো পাননি, পেলা। ইয়েস টেনিদা। পকেটে হাউ মাছ? 6টা টাকা আছে, একটা পড়ার বই কিনবো ভেবেছিলুম। পড়া এখন চুলোয় যাক, জাতির সম্মান বিপন্ন দেখতে পাচ্ছিস না? আমার কাছেও একটা 5 টাকার নোট রয়েছে, কাকিমা তেল সাবান কিনতে দিয়েছিল। কিন্তু ন্যাশনাল প্রেস্টিজি যদি যায়, কি হবে তেল সাবান দিয়ে? চল, মাকুদাকে আমরা এন্টারটেইন করি, সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকেই। বইয়ের টাকা দিয়ে মাকুদাকে এন্টারটেইন করা? বর্দার মুখটা মনে পড়তেই বুকের ভেতর একেবারে আঁকুপাকু করে উঠল। কিন্তু দেশ এবং জাতির এই দারুণ দুর্দিনে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, মানে আমরা ঘুচাবো মাতর কালিমা, মানুষ আমরা নহিত মেষ। টেনিদা বললে, চলুন মাকুদা, বাঙালিকেও একবার দেখে যান। কুমড়োর বিচির মতন দাঁত বের করে মাকুদা বললেন,
কোথায় দেখব? দি গ্রেট আবার খাবো রেস্টুরেন্টে। মাকুদা দেখলেন, ভালোই দেখলেন। 4টে কাটলেট, 2 প্লেট মাংস, 1 প্লেট পোলাও, 1 প্লেট পুডিং, তারপর 2 প্যাকেট ভালো সিগারেট আর 3 টাকা ট্যাক্সি খরচ আমরা ওর হাতে তুলে দিলুম। মানে আরো দিতুম, কিন্তু পকেট ততক্ষণে গড়ের মাঠ হয়ে গিয়েছিল। এইবার খুশি হয়েছেন মাকুদা? ট্যাক্সিতে পা দিয়ে মাকুদা বললেন, বিলক্ষণ। বাঙালির কথা লিখবেন তো ভালো করে, আমার আর প্যালানামের কথা। সব লিখব, যদি আমার বই কেউ ছাপে। বলে মাকুদা ট্যাক্সিওয়ালাকে বললে, বাগবাজার জলদি। আমি ব্যস্ত হয়ে বললুম, আপনার বই ছাপবে না মানে? আপনি একজন ওয়ার্ল্ড ট্যুরিস্ট। জীবনে আমি দমদমের ওপারে যাইনি। আমার নাম বেচারাম গড়গড়ি, বাগবাজারে থাকি। বড্ড খিদে পেয়েছিল তাই। তা বেড়ে খাইয়েছ ভাই, থ্যাংক ইউ, টাটা। আমাদের নাকের ওপর একরাশ ধোঁয়া ছেড়ে দিয়ে বোঁ করে বেরিয়ে গেল ট্যাক্সিটা। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।